বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তার কথায় মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় 900 একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই প্রতিবেদনে লেখা হয়েছে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, প্যাসিফিক পেলিসাডেসে 1900 একর জমি পুড়ে গিয়েছে। অন্যদিকে আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে 1300 একর জমি। এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ার 10,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। তাদের উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে। গত কয়েকদিন ধরে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার আগুন সংকট নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ন্যাশনাল গার্ডকে ডাকা হয়েছে। লস অ্যাঞ্জেলসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো প্যাসিফিক পেলিসাডেস এবং আল্টাডেনা। এখানে প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, বিল ক্রিস্টালের মতো বহু হলিউড তারকার বাসভবন রয়েছে। সেগুলিও আগুনের গ্রাসে চলে গিয়েছে। 1,80,000 বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারণ বাস জানিয়েছেন, নজিরবিহীন ঘটনা, এরকম আগে কোনো দিনও দেখেননি। চারদিকে শুধু আগুন আর আগুন। নতুন নতুন এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই আগুন। দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুনের রূপ আরো ভয়াবহ হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেলিসাডেস, আল্টাডেনা, পাসাদেনা এলাকা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3 লক্ষ ঘরবাড়ি। প্রায় 1 লক্ষ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী পেলিসাডেস এলাকায় প্রথম দাবানলের আগুন ঢুকে পড়ে। বুধবার বিকেলের পরে 3টি বড়সড় আগুন এগিয়ে আসতে থাকে শহরের দিকে। লস অ্যাঞ্জেলসের কোথাও কোথাও আগুনের হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার বা তারও বেশি। বিলাসবহুল প্রাসাদ আর বাংলোয় সাজানো লস অ্যাঞ্জেলস শহরের বহুলাংশ এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফুরিয়েছে জল, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। সাধারণত জুন এবং জুলাইয়ের দাবানলের ঘটনা ঘটে থাকে ক্যালিফোর্নিয়ায়, কিন্তু এবার ঘটনা ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে সেখানে। আর এখান থেকেই নানা রকম প্রশ্ন এবং সন্দেহের জন্ম নিচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাস ধরে বৃষ্টির কোনো দেখা নেই, ফলে রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া সেখানে। আমেরিকার খরা বিষয়ক দফতর জানিয়েছে, এবছর ক্যালিফোর্নিয়ায় 7% অঞ্চল খরা প্রভাবিত। গত বছর যা ছিল 4%-এর কম। এই রুক্ষ আবহাওয়াই কি দাবানলের কারণ? সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।